হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, পাশাপাশি আইএসএল নিয়েও কথা বলবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব আইএসএল নিয়ে। তো আইএসএল নিয়ে ক্রীড়া দপ্তর থেকে কিন্তু একটা 15 দিনের মতো টাইম চেয়ে নেওয়া হয়েছে এবং তার মধ্যেই কিন্তু আইএসএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তো যে খবরটা রয়েছে, মেবি ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই আইএসএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে। কবে আইএসএল হবে, আইএসএলের শিডিউল রিলিজ, সমস্ত বিষয়ে কনফার্ম আপডেট মোটামুটি আমরা জানতে পারবো 15ই ডিসেম্বর নাগাদ। তো আরও আমাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে। তো জানি না এই অপেক্ষার অবসান কবে ঘটবে। তো দেখা যাক, মেবি আশা করা যাচ্ছে আইএসএল হতে চলেছে, কারণ আইএসএলের ক্লাবগুলি কিন্তু তাদের কার্যকলাপ শুরু করছে, প্লেয়ার সই, কোচ সই। তো সেখানেই সব থেকে বড় চমকটা দিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। তো আমরা আগে থেকেই জানতাম যে মলিনাকে ছেড়ে দেবে, যেখানে সুপার কাপের ডার্বি ড্র হওয়ার পরেই কিন্তু মোটামুটি সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে মোহনবাগান থেকে বিদায় হতে চলেছে মোহনবাগান কোচ মলিনাকে কিন্তু স্যাক করে দেবে। এবং ফাইনালি গতকালকেই কিন্তু অফিসিয়ালিভাবে স্যাক করে দিয়েছে মলিনাকে মোহনবাগান সুপার জায়ান্ট, অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এবং সেখানেই যে খবরটা ছিল যে লোবেরা মোহনবাগানের কোচ হয়ে আসতে পারে এবং উড়িষ্যার সঙ্গে মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেটেড করে নিয়ে তিনি কিন্তু মোহনবাগানে যোগ দিয়ে দিয়েছেন। এটা অফিসিয়ালি কনফার্ম, অফিসিয়ালি ডিল ডান হয়ে গিয়েছে। মোহনবাগান অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট একসাথে দুটো করেছে, একদিকে মলিনাকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে, আর একদিকে অফিসিয়ালিভাবে ওয়েলকাম জানিয়েছে সার্জিও লোবেরাকে। তো দুর্দান্ত একটা সাইনিং মোহনবাগানের জন্য, বেস্ট একটা কোচ। অনেক সমর্থকরাই খুশি হবে, এই কোচটাকে অনেক দিন ধরেই মোহনবাগান টিমে দেখতে চাইছিল মোহনবাগান সমর্থকরা। তো তোমরা কতটা খুশি সার্জিও লোবেরা আসায় অবশ্যই কমেন্টে জানিও। তো সার্জিও লোবেরা মোহনবাগানে সই করার পর কী জানালো সেটা তোমাদেরকে জানাই। মোহনবাগানের চুক্তিতে সই করার পর সার্জিও লোবেরা বললেন, মোহনবাগানের দায়িত্ব নেওয়া আমার কাছে একটা বিরাট সম্মানের ব্যাপার। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে, রয়েছে আবেগ আর উচ্চ আকাঙ্ক্ষা। আমি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি দল গড়ে তুলতে, যারা খেলবে সাহসিকতা, নিজস্ব পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা একসঙ্গে কাজ করব যাতে এই অধ্যায়টা হয়ে ওঠে অবিস্মরণীয়। একই সঙ্গে তিনি বলেছেন, এই দলে আছে প্রতিভা আর হৃদয়ের শক্তি যা ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম। আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে, মোহনবাগান শীর্ষে থাকার যোগ্য, আর আমরা প্রতিদিন কাজ করব সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য। তো হ্যাঁ, সার্জিও লোবেরাকে আমরা জানি দীর্ঘদিন ধরেই আইএসএলে তিনি রয়েছেন। এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসির মতো ক্লাবে যে সাফল্য তিনি এনে দিয়েছেন, সত্যি অবশ্যই তিনি একটা ব্রিলিয়ান্ট কোচ বলাই যায় ইন্ডিয়ান ফুটবলে। সেখানে লাস্ট ইয়ার উড়িষ্যাতে গিয়েও একটা দারুণ কাজ করেছে। প্রথমবারের মতো প্লে অফের ম্যাচ কিন্তু খেলেছিল উড়িষ্যা এই সার্জিও লোবেরার আন্ডারেই। তো সার্জিও লোবেরা আসায় কিন্তু মোহনবাগান অনেকটাই হেল্পফুল হবে এবং নতুন একটা স্ট্র্যাটেজি দেখতে পারবো, নতুন একটা গেম প্ল্যান, এবং বেশ কিছু প্লেয়ারকে নিয়ে তিনি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করবেন। একটা নতুন স্ট্র্যাটেজিতে আমরা খেলতে দেখব, বেশ কিছু পরিবর্তন তো অবশ্যই হবে। তবে লোবেরা আসার পরেই মলিনাকে তো থ্যাংক ইউ জানিয়েছে, পাশাপাশি আরও একটা প্লেয়ারের কিন্তু বিদায় ঘন্টা বাজতে পারে। তবে একটা নয়, দুজনও হতে পারে। সেখানে দুটো নাম কিন্তু রয়েছে, তোমরা জানো হয়তো, জেসন এবং দিমি। দুজনের মধ্যে একজনকে কিন্তু বিদায় করতেই পারে। সেখানেই বুমোস মোহনবাগানে আসাটা কিন্তু সময়ের অপেক্ষা, কারণ হুগো বুমোস এবং সার্জিও লোবেরার একটা কেমিস্ট্রি আইএসএলে রয়েছে, যেখানে এফসি গোয়া, মুম্বাই সিটি এফসির মতো ক্লাবে দেখেছি, লাস্ট আমরা ওড়িশা এফসিতেও দেখেছিলাম দুজনকে। তো খুবই একটা ভালো বোঝাপড়া রয়েছে। অবশ্যই লোবেরা আসছে মানে খুব সম্ভবত সময়ের অপেক্ষা বুমোসের মোহনবাগানে আসাটা। তবে সেখানে কার পরিবর্তে আসবে সেটাই দেখার বিষয়। মোহনবাগানে কিন্তু বুমোস আসতে চলেছে খুব দ্রুত, এটা মোটামুটি কনফার্ম তোমরা ধরে নাও। পাশাপাশি দিমিকে কিন্তু আনরেজিস্টার্ড হিসাবেও রেখে দিতে পারি। তবে দিমিকে মেবি লোবেরার আন্ডারে একবার যাচাই করা উচিত, কারণ নতুন কোচের আন্ডারে বলা যায় না, হয়তো দিমি তার পুরনো ছন্দ ফিরে পেল। সেটাও কিন্তু হলে অনেক ব্রিলিয়ান্ট হবে, কারণ দিমি খুব একটা খারাপ প্লেয়ার নয়। তো দেখা যাক, সেখানে জেসনের পরিবর্তে যদি বুমোস আসে সেটাও একটা বড় সাইনিং হবে মোহনবাগানের জন্য এবং ভালো হবে। তবে জেসনও অনেক কোয়ালিটি প্লেয়ার, তবে প্রপার অ্যাটাকিং মিডফিল্ডের জন্য হুগো বুমোস অনেক বেস্ট একটা অপশন। এবং বুমোস এবং লোবেরার যে কেমিস্ট্রি, সেটা আরও একবার মোহনবাগানে যদি আমরা দেখতে পাই, মেবি অনেক সাফল্য এনে দিতে পারি। পাশাপাশি কর্নার শিল্ডের মতো একটা ভালো অপশন রয়েছে, যিনি বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে, তার সঙ্গেও নতুন করে কথাবার্তা শুরু করলে অনেক ভালো হবে, কারণ মোহনবাগান দীর্ঘদিন ধরেই এই কর্নার শিল্ডকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল, তার সঙ্গে এক প্রকার কথাবার্তাও চালিয়েছিল। বর্তমানে শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি তাকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড রয়েছে। তবে সেখানেই মোহনবাগান যদি চাই,
কনর শিল্ডের মতো অপশন কিন্তু রয়েছে। তবে মেবি লোবেরা আসার কারণে কনর শিল্ডের আসার চান্স কিন্তু খুব একটা থাকছে না। হুগো বুমসের আসাটা কিন্তু অনেক হাই, অনেক পসিবিলিটি রয়েছে মোহনবাগানে আরও একবার ফিরে আসার, সেটা সময়ের অপেক্ষা। তো দেখা যাক কত দ্রুত এই বিষয়ে আপডেট আসে। তবে বুমস ফিরলে তোমরা কতটা খুশি মোহনবাগানে সেটা তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।